ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমাদের শুরু হয়। ঢাকা মেডিকেলের আমাদের প্রত্যেকটা হলের সামনে আন্দোলন হয়, কিন্তু সেই আন্দোলনগুলো প্রকাশ পায় না। যখন আজকে প্রথম আমাদের মনে আছে জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলনের মাঝে আমাদের ছেলেরা যখন প্রথম শহীদ মিনারের সামনে যায় এবং শহীদ মিনারের সামনে গিয়ে আমাদের ফজলুল্লাহ বিহল আলিম হল থেকে ছেলেমেয়েরা বের হয়ে তারা যখন আন্দোলন করে, সেই আন্দোলনের প্রতিক্রিয়ায় যখন তাদেরকে মারা হয়, সেই মুহূর্তেও আমার মনে আছে আলিম হল থেকে কিছু মেয়ে, আমাদের সেই ঢাকা মেডিকেলের আলিম হল থেকে কিছু মেয়ে ওই অবস্থায় তারা কিন্তু ঢাকা মেডিকেলের সামনে বসে তারা আন্দোলন চালিয়ে যায়। আমরা সেদিন যখন আসি থাকি খুব ভরা গরমে আমাদের মাথা উঁচু হয়ে যায়। আমার স্পষ্ট মনে আছে আমি সেই ইন্টারভিউ থেকে ফিরছিলাম, আর আলিম হলের কিছু মেয়ে আমার স্পষ্ট মনে আছে তারা সেই ঢাকা মেডিকেল ক্যাম্পাস সামনে বসে তারা বলছিল, তারা সেই আন্দোলনের স্লোগান দিচ্ছিল, আর ছেলেরা লাস্টে বের হতে পারে নাই, কারণ ছাত্রলীগ তাদের গিয়ে ডাকতে রাখছিল। আমার মনে আছে আমি যখন ঢুকেছিলাম কয়েকজন ছাত্রকে মারা হচ্ছিল, কিন্তু সেই অবস্থায়ও আমাদের আলিমুলের মেয়েরা সেখানে ঢুকে যায় নাই। আমরা গর্ব করে তাদের স্মরণ করি। এরপরে যখন আমাদের ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন অবস্থায় আমরা যখন ক্যাজুয়ালিটি ছুটেছি, আমাদের বাবা কল এসেছে আমাদের কাছে, আমাদের সার্জারি ইউনিট থেকে আমাদের মেডিসিন সমুদায় কল দিয়েছে যে আপনার তাড়াতাড়ি চলে আয়, কারণ ইন্টার্ন প্রয়োজন, ডাক্তার প্রয়োজন। আমরা ইমার্জেন্সির মধ্যে যাই, গিয়ে দেখি মনে আছে শুক্রবার রাতে ভয়ানক অবস্থা, সারা বাংলাদেশের কোনো মিডিয়া চ্যানেল নাই, কোনো মিডিয়ার কাভারেজ সেখানে ছিল না। সেখানে আমরা যখন যাই রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে আমরা সেই 8 নম্বর রুমে 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি, একটার উপর একটা লাশের উপর দিয়ে হাঁটি। আমি ভিডিও করেছিলাম অনেক লোকে অনেক ভয়ে। আমার মনে আছে আমরা যখন ঘুরেছিলাম আমি তুলেছিলাম মিডিয়া কোথায় আছে, কিন্তু গিয়েছিলাম সেখানে মিডিয়া নাই। কেন মিডিয়া নাই সেটা তখন মিডিয়া চাপে ছিল, হয়তো আসতে পারে নাই। কিন্তু তখন একজন সাংবাদিক ছিল, লুকের বেশি ছবি তুলছিল, ওর সাহায্য নিয়ে আমি ছবি তুলছিলাম এবং তৎকালীন সময় ওই ছবিগুলো আমি অনলাইন মিডিয়ার মাধ্যমে, আপনারা জানেন অনেক বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব ছিল যারা তখন অনলাইন পোস্ট করছিল, পিনাকি ভট্টাচার্য সহ অনেকে। আমি তখন ফেক আইডি খুলে ওই ছবিগুলো তখন আমি তাদেরকে পাঠাতাম এবং তারা অনেকগুলো ছবি করে ভাইরাল হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই ছবিগুলো পাওয়া নাই। পরবর্তী সময়ে যখন আমরা যাই আমাদের কিছু সিএ কিছু স্যার, বিশেষ করে আমাদের মনে আছে আমাদের সার্জারিতে অনেকগুলো স্যার সারা রাত ডিউটি করেছেন। একের পর এক অপারেশনে রোগী এসেছে, একটা বাচ্চা এসেছিল তার চোখের পাশে দিয়ে গুলি ঢুকেছিল, আমরা কাহিনী বলছেন, আমরা সে বাচ্চাকে দেখেছি। তারপরে যখন সে বাচ্চাকে অপারেশনের জন্য নেওয়া হয় তখন সেখানে রক্তের হাহাকার, ওই রাতে রক্ত নাই। তখন সে আমাদের ঢাকা মেডিকেলে এইটা নাই, সে ব্যবস্থা নিয়ে আসতো, ঢাকা মেডিকেলের ব্যবস্থা করতে পারে। ওই দিন রাতে মেডিসিন সার্জারি লাইন ডিউটি করছিল তার নামে ঢাকা মেডিকেল কলেজে একটা বিষয় ছিল যেখানে রোগী আছে রক্তের কোনো ভ্যাকসিন নাই, সারা ঢাকা মেডিকেল ছড়িয়ে পড়েছিল এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল, সেটা আমি বিশ্বাস করি। কারণ ওই সম্পর্কে রক্ত ব্যবস্থা করা শত ব্যাগ রক্ত লেগেছিল। আজকে যদি আমরা চিন্তা করি এই ঢাকা মেডিকেল কলেজের এই ডাক্তারদের অবস্থা, আজকে যারা এত আন্দোলন সংগ্রামে এত ভূমিকা রেখেছিল, আজকে তাদের সঠিক মূল্যায়ন দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই। বরঞ্চ চিকিৎসকের নামে বর্তমানে যে নতুন আইন বাস্তবায়ন করা হচ্ছে সেই আইনের মধ্যে লেখা চিকিৎসক সরাসরি চিকিৎসক হচ্ছেন। আপনার চিকিৎসকের প্রতি আরো বেশি কদর করা উচিত, কারণ যারা আজকে পিছনে থেকে যারা আজকে স্বাস্থ্য কন্ট্রোল করছে, দিন শেষে সর্বশেষে ডাক্তারাই মাথায়।